আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা কি জানেন বাজার থেকে কেনা সস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? তাই আজ আমি নিয়ে এসেছি বাড়িতেই টমেটো সস বানানোর সহজ, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী উপায়। তো চলুন শুরু করি। এখানে আমি 1 কেজি পরিমাণ লাল টুকটুকে টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। টমেটোগুলোকে আমি এভাবে মাঝখান থেকেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে মাছ বরাবর নাও কাটতে পারেন, কারণ টমেটো এমনিতেই নরম, সিদ্ধ করার সময় এমনিতে অনেক দ্রুত গলে যায়। তো এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এই তো আমার সব টমেটো কাটা হয়ে গিয়েছে। আমি সব টমেটো এভাবেই কেটে নিয়েছি যাতে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। একটি প্যানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বড় 2 টুকরা রসুন কুচি ও সামান্য আদা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোতে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই আমি এখানে পানি অ্যাড করছি না। টমেটোর থেকে অনেক পানি বের হবে, সেই পানি দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করছি কিছুটা লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ হয়। এই তো ফিরে আসলাম। এখন একটু চেক করে নিব টমেটো সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে টমেটোটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার জাল অফ করে দিয়ে টমেটো ঠান্ডা করে নিব। টমেটো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার না থাকলেও সমস্যা নাই, ডাল ঘুটনি দিয়ে ঘুটে চালনি দিয়ে চেলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো একটি বাটির মধ্যে আমি ছাঁকনি দিয়ে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমি ছাঁকনি থেকে টমেটোর পিউরিটা আলাদা করে নিচ্ছি। যেহেতু এই স্ট্রেনারের ছিদ্রটা অনেকটাই ছোট আর টমেটোর পিউরিটা অনেক ঘন, এ কারণে বের হচ্ছে না, তো আমি একটি বড় স্ট্রেনার নিয়ে নিলাম। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে টমেটোর পিউরিটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন, অবশ্যই ছেঁকে নিতে হবে, নয়তো সসটি কিন্তু ভালো হবে না। টমেটো পিউরিটি কিন্তু খুব ঘন হয়েছে। এখন সস তৈরি করার পালা। প্যানে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আপনাদের স্বাদ মতো দিবেন। আমার কাছে 1 কেজি টমেটোর জন্য হাফ কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। যদি আপনারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটাও আপনাদের পছন্দ মতো দিবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ টমেটো সিদ্ধ হওয়ার সময়ও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম। তো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস তৈরি হতে থাক, আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ ভিনেগার। পানি অ্যাড করার প্রয়োজন নাই। এই তো মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি সসের ভেতরে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার কারণে টমেটোর সসটা কিন্তু অনেক দ্রুতই হয়ে যাবে। টমেটোতে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, এই কারণে সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করছি। অতিরিক্ত দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সসটা জাল করে নিব। একটি বাটিতে নিয়ে দেখে নিচ্ছি পানি পানি দেখা যাচ্ছে কিনা। পানি পানি দেখা যাচ্ছে, তার মানে এখনো সসটি হয়নি।
তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এবার একটু চেক করে নিব যে সসটি আমাদের রেডি হয়েছে কিনা। পানি পানি দেখা যাচ্ছে না, তার মানে সসটি আমাদের পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন চুলার জাল অফ করে দিব। ঠান্ডা হওয়ার পর সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। সসটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, বাজার থেকে কিনে আনা সসের মতো ঘনত্বে আছে। আর এই সসটি খেতেও কিন্তু বাজার থেকে কিনে আনা সসের মতো হয়েছে। এই টমেটো সস আপনারা বাইরে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে পারেন। এরকম আরও সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।